হ্যালো বন্ধুরা, ওকে মোবাইলে আপনাদের স্বাগত। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি নোকিয়া TA1304 অর্থাৎ নোকিয়া 105 এই মডেলটি। এটিতে প্রবলেম হচ্ছে আমাদের ডিসপ্লে হোয়াইট, তাই তো কাস্টমার বলে ডিসপ্লে হোয়াইট আসছে। তো আপনাদের সামনে এই মডেলটা দেখতে পাচ্ছেন নোকিয়া TA1304 অর্থাৎ নোকিয়া 105। এই মডেলটির প্রবলেমটি আমরা দেখে নেব ব্যাটারি লাগিয়ে। আমরা প্রথমে ফোনটা চালু করে দেখে নিচ্ছি। দেখুন, আপনার পরিষ্কার দেখতে পাবেন ডিসপ্লে সাদা আসছে। আমি আগেও 2-3 বার অন করে দেখে নিয়েছি, তো আপনাদের সুবিধার্থে আরেকবার চালু করে দেখিয়ে দিলাম। তো আমরা এটাকে খুলে ফেলবো। প্রথমে সিম খুলে দিচ্ছি এবং আমাদের এরপরে স্ক্রু খুলে নিতে হবে, তারপর মোবাইলটিকে ডিসেবল করে ফেলবো এক একটি করে পার্টস। তো পরিষ্কারভাবে পুরো ভিডিওটি দেখতে থাকবেন আর আমাদের সাথে জুড়ে থাকবেন আমাদের চ্যানেলের সাথে। তো আপনারা খুব সহজেই 3 থেকে 4 মিনিটের মধ্যেই যে কোনো মোবাইল রিপেয়ারিং করে নিতে পারবেন। প্রত্যেকটি স্টেপ আপনাদের ফলো করতে হবে। তো আমরা যখন মোবাইল সার্ভিসিং করি কাস্টমারদের কাছ থেকে আধ ঘন্টা সময় নিয়ে থাকি। এসব কিপ্যাড মোবাইল ক্ষেত্রে আইসির কাজ হলে সেটি সময় বেশি নেওয়া হয়। তো কোনো দোকানদার এই টেপটি লাগিয়ে রেখেছে, তো টেপ লাগানোর কোনো প্রয়োজন নেই। আচ্ছা, এই পয়েন্টে একটা ফয়েল নষ্ট আছে দেখতে পাচ্ছি, কিন্তু এটি আমাদের রিপেয়ারিং করতে হবে না, তার কারণ এই ফয়েল দুটি আমরা জানি ডিসপ্লে প্লাস এবং মাইনাস, লাইট প্লাস এবং মাইনাস। তো এটির মধ্যে কোনো ফল্ট নেই, কারণ আমাদের লাইট আসছে ডিসপ্লেতে। তো আপনাদের বলি, তো আমাকে বোর্ডটি দেখে মনে হচ্ছিল বোর্ডটি ড্যাম রয়েছে। তো সেই জন্য যেইখান থেকে আমাদের গ্রাফিক্স আইসি থেকে লাইন আসছে সিপিইউ থেকে ডিসপ্লেতে, যেখান থেকে গ্রাফিক্স আসছে সেই পয়েন্টগুলিকে ভালো করে হিট করে নেওয়া, কারণ এগুলি অনেক সময় ময়েশ্চারাইজারের ফলেও এরকম ডিসপ্লে সাদা হয়ে যায়। তো আমরা প্রথমেই ডিসপ্লে তুলে আলাদা করব না, প্রথমে আমরা এই ফাইলগুলিকে হিট করে নেব এবং যে কম্পোনেন্টগুলি থেকে গ্রাফিক্স আসছে সেই কম্পোনেন্টগুলিতে হিট করে নেব। তো দেখুন আমাদের হিট হয়ে গেছে। তো একটু ওয়েট করে গেলে ভালো হতো, কিন্তু আপনাদের সুবিধার্থে আমরা মোবাইলটি অন করে দেখিয়ে দিচ্ছি। তার কারণ প্রত্যেকটি মোবাইলে হিট দেওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করতে হয়, যাতে না আপনাদের সময়ের ঘাটতি না ঘটে। সেই কথা ভেবেই আমরা মোবাইলটি অন করে দেখাচ্ছি আপনাদের সামনে। মোবাইলটি অন হচ্ছে না, ব্যাটারিতে চার্জ হচ্ছে কিনা তাও জানি না, ব্যাটারি লাগানো ভুল হতে পারে। মোবাইলটি হিট হয়ে রয়েছে তাই অন হচ্ছে না। হ্যাঁ, অন হয়েছে। দেখুন, আমরা দেখতে পাচ্ছি নোকিয়া লেখা উঠছে, আমরা একটি সাকসেসফুল হয়েছি। তো এইভাবেই প্রত্যেকটি স্টেপ বাই স্টেপ ফলো করবেন। অবশ্যই যে কোনো মোবাইল আপনারা খুব সহজেই রিপেয়ারিং করতে পারবেন।